আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমরা যারা জব, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত আছি তাদের জন্য আমরা যে সাধারণ জ্ঞানের খুব গুরুত্বপূর্ণ যে বংশগুলো পরীক্ষায় দেখা যায়, যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাল বংশ থেকে প্রশ্ন আসে। আমরা আজ দেখো অল্প সময়ের মধ্যে পাল বংশ আদ্যবন্ত দেখে। পাল পাল মানে হচ্ছে দল, দল মানে বেশি সংখ্যা আছে, তার মানে এরা বেশি বছর শাসন করেছে, মানে প্রায় 400 বছর এরা শাসন করে। এই পাল বংশ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ সহজিয়া ধর্মাবলী। এই পাল বংশের প্রতিষ্ঠা হচ্ছে কোনো কাজ করতে যে আমরা বলি না লেটস গো, তার মানে পাল বংশ প্রতিষ্ঠা করবে গো, লেটস গো মানে গোপাল, কি গোপাল। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। আচ্ছা, আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ কোনটা? আমাদের ধর্মটাই সবার কাছে শ্রেষ্ঠ। দেখো, তাই পাল বংশের শ্রেষ্ঠ হচ্ছে রাজা যে ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? ধর্মপাল। শুরু করে প্রতিষ্ঠাতা কে? গোপাল। দেখো, পাল মানে দল, দলের মধ্যে সবাই হাঁটাহাঁটি করে যাচ্ছে, যেতে যেতে যে পিছনে পড়ে যায়, শেষে পড়ে যায়, তাকে আমরা বলি না যে মদন মদন হাঁটতে পারে না, পিছে পড়ে গেছে। তাই দেখো, পাল বংশের যে সর্বশেষ রাজা তার নাম হচ্ছে কি? মদন পাল। দেখো, শেষ রাজা হাঁটতে পারে না, সবার শেষে পড়ে গেছে, মদন মদন মার্কা কাজ করেছে মদন পাল। শ্রেষ্ঠ হচ্ছে ধর্মপাল, আর কি গোপাল হচ্ছে শুরু করেছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন যে চর্যাপদ কোন সময় হয়? এই পাল বংশের আমলে। এই পাল বংশকে বলা হয়েছে যে উদীয়মান প্রতিপত্তির যুগ। উদীয়মান প্রতিপত্তির যুগ কোন সময়ে? এটা হচ্ছে পাল বংশের সময়। এই হচ্ছে পাল বংশ থেকে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলি।